আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর তার মা আমিনা বিনতে ওয়াহাব অত্যন্ত আনন্দিত হন। তবে সেই আনন্দের মাঝেও ছিল গভীর বেদনা, কারণ তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব নবীজির জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই এত সুন্দর, শান্ত ও নুরানি ছিলেন যে তাকে দেখলে মানুষের হৃদয়ে ভালোবাসা জেগে উঠত। যখন খবর পৌঁছালো যে তার নাতির জন্ম হয়েছে, তখন আব্দুল মুতালিব খুব আনন্দিত হলেন। তিনি নবজাতককে কোলে নিয়ে কাবাতে গেলেন। সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং দোয়া করলেন এই শিশুকে যেন আল্লাহ মহান মর্যাদা দান করেন। এরপর তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ। সে সময় আরব সমাজে এই নাম খুব প্রচলিত ছিল না। অনেকেই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই নাম কেন? তিনি বললেন, আমি চাই আকাশে ফেরেশতারা এবং পৃথিবীর মানুষ সবাই তার প্রশংসা করুক। পরবর্তীতে সত্যিই সমগ্র পৃথিবীতে তার নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হতে থাকে। জন্মের ৭ম দিনে শিশুর আকিকা করা হয়, পশু কোরবানি করা হয়, দরিদ্রদের খাবার দেওয়া হয় এবং আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয়। এটি ছিল আনন্দ ভাগাভাগি করার একটি সুন্দর প্রথা। সে সময় মক্কার অভিজাত পরিবারগুলোর মধ্যে একটি রীতি ছিল, নবজাতককে কিছুদিনের জন্য মরুভূমিতে বসবাসকারী বেদুইন পরিবারের কাছে পাঠানো হতো। এর কারণ ছিল বিশুদ্ধ আরবি ভাষা শেখা, সুস্থ ও নির্মল পরিবেশে বেড়ে ওঠা, শারীরিকভাবে শক্তিশালী হওয়া, শহরের রোগ ব্যাধি থেকে দূরে থাকা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একজন দুধ মায়ের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর মরুভূমির বিভিন্ন গোত্রের নারীরা মক্কায় আসতেন নবজাতক শিশুদের লালন পালনের দায়িত্ব নিতে। সেই বছরও অনেক নারী এলেন। তাদের মধ্যে ছিলেন হালিমা সাদিয়া, সৌভাগ্যবান মহিলা, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। তার উট দুধ দিত না, গাধাটি দুর্বল ছিল, আর তাদের ঘরে অভাব ছিল নিত্যসঙ্গী। যখন দুধ মায়েরা জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম শিশু, তখন অনেকেই তাকে নিতে আগ্রহী হলেন না। তারা ভাবলেন, এতিম শিশুর পরিবার থেকে হয়তো তেমন পারিশ্রমিক পাওয়া যাবে না, তাই সবাই অন্য শিশুদের বেছে নিলেন। শেষ পর্যন্ত শুধু হালিমা সাদিয়া রইলেন। তিনি প্রথমে দ্বিধায় ছিলেন। হালিমা তার স্বামীকে বললেন, সবাই শিশু নিয়ে যাচ্ছে, আমি যদি খালি হাতে ফিরে যাই তাহলে খুব খারাপ লাগবে, এই এতিম শিশুটিকেই নিয়ে যাই। তার স্বামীও সম্মতি দিলেন এবং বললেন, হয়তো আল্লাহ এই শিশুর মধ্যেই আমাদের জন্য বরকত রেখেছেন। এই সিদ্ধান্তই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, তখন থেকেই আশ্চর্য পরিবর্তন দেখা দিতে শুরু করলো। যে উট আগে দুধ দিত না, সেটি দুধে ভরে গেল। যে গাধাটি ধীরে চলত, সেটি অন্যদের চেয়েও দ্রুত চলতে লাগলো। পরিবারের সদস্যরা পর্যাপ্ত খাবার ও দুধ পেতে শুরু করলেন। সবাই বুঝতে পারলেন এই শিশু আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। এরপর হালিমা সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজের গোত্রে ফিরে গেলেন। মরুভূমির নির্মল পরিবেশে তিনি বড় হতে লাগলেন। এখানেই তার ভাষা, চরিত্র, শারীরিক শক্তি ও ব্যক্তিত্বের প্রাথমিক বিকাশ ঘটে। আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউ ছোট করতে পারে না। এতিমের প্রতি দয়া ও ভালোবাসা মহান গুণ। আল্লাহর বরকত মানুষের জীবন বদলে দিতে পারে।
দয়া ও আন্তরিকতায় প্রতিদান আল্লাহ উত্তমভাবে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বনু সাদ গোত্রে আগমন। হালিমা সাদিয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজের গোত্র বনু সাদ গোত্র ফিরে গেলেন। এটি ছিল মরুভূমির একটি নির্মল ও স্বাস্থ্যকর এলাকা। এখানকার বিশুদ্ধ বাতাস ও পরিবেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ভালো হতো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শান্ত, ভদ্র ও হাসি খুশি ছিলেন। তিনি কখনো অযথা কান্নাকাটি করতেন না এবং কারো জন্য কষ্টের কারণ হতেন না। ঘরে ঘরে বরকত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে আসার পর থেকেই আল্লাহর রহমত নেমে আসতে লাগলো। আগে শুকিয়ে যাওয়া ছাগল দুধ দিতে শুরু করলো। পরিবারের খাদ্যের অভাব দূর হতে লাগলো। পশুগুলো আগের চেয়ে বেশি সুস্থ ও সবল হয়ে উঠল। প্রতিবেশীরা অবাক হয়ে জিজ্ঞেস করত, তোমাদের ঘরে এমন বরকত এলো কিভাবে? হালিমা বুঝতে পারলেন এই শিশুটি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেড়ে ওঠা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য শিশুদের তুলনায় সুস্থ ও শক্তিশালী হয়ে উঠছিলেন। তিনি সুন্দর, স্পষ্ট ভাষায় কথা বলতে শিখলেন। তার চরিত্রে ছোটবেলা থেকেই সততা, নর্মতা ও ভদ্রতা প্রকাশ পেতে শুরু করল। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো সঙ্গে খারাপ আচরণ করতেন না এবং অন্য শিশুদের সঙ্গে শান্তভাবে খেলতেন। বক্ষ বিদারণের ঘটনা। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা তার কাছে আসেন। ঐতিহ্যগত ইসলামী বর্ণনা অনুযায়ী তারা তার বুক খুলে হৃদয় থেকে শয়তানের প্রভাবের অংশ অপসারণ করেন এবং হৃদয়কে পবিত্র করেন। তারপর আগের মতোই বুক বন্ধ করে দেন। অন্য শিশুরা ভয় পেয়ে দৌড়ে গিয়ে হালিমা সাদিয়াকে খবর দেয়। হালিমা ছুটে এসে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছেন, তবে কিছুটা বিস্মিত। হালিমার উদ্বেগ। এই ঘটনার পর হালিমা ও তার স্বামী চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন শিশুটির কোনো ক্ষতি যেন না হয়। তাই তারা সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা আমিনা বিনতে ওয়াহাব এর কাছে ফিরিয়ে দেবেন। প্রথমে হালিমা তাকে আরও কিছুদিন রাখতে চাইলেও পরে নিরাপত্তার কথা ভেবে তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান। মক্কায় ফিরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার মায়ের স্নেহে বড় হতে লাগলেন। হালিমা সাদিয়া তাকে বিদায় দিতে গিয়ে খুব কষ্ট পেলেন, কারণ তিনি এই শিশুকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকেই কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন নর্ম ও দয়ালু। আল্লাহ তাকে বিশেষভাবে হেফাজত করছিলেন। তার চরিত্র ছিল পবিত্র ও নিষ্কলঙ্ক। এই শৈশবেই ভবিষ্যতে একজন মহান নবী হিসেবে তার জীবন গঠনের ভিত্তি তৈরি করে। আল্লাহ যাকে নির্বাচন করেন তাকে বিশেষভাবে রক্ষা করেন। উত্তম চরিত্র ছোটবেলা থেকেই গড়ে ওঠে। এতিম শিশুর প্রতি দয়া ও ভালোবাসা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বরকত সম্পদে নয়, আল্লাহর রহমতে আসে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে থাকবেন।